আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 16 এর যে 10 নম্বর প্রশ্নের সমস্যাটি আছে সেগুলো হচ্ছে আমরা আজকে সমাধান করব। তো প্রশ্নটি প্রথমে পড়ে বুঝে তারপর হচ্ছে সমাধান করব। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? এখানে হচ্ছে টাকার নোট হচ্ছে কি 500 টাকার নোট, আর 500 টাকার নোট দান করেছে কয়টি? 750টি। এখন আমাদের কাছে উত্তর চেয়েছে কি তিনি মোট কত টাকা দান করলেন। এখানে দেখো আমাদের কাছে যেটা চেয়েছে উত্তরে কি চেয়েছে? টাকা। তাহলে একটা নোটে আছে কত টাকা? 500 টাকা। তার মানে হচ্ছে কি নোটের পরিমাণ এখানে কম, টাকার পরিমাণ বেশি। আর আমাদের কাছে উত্তরে চেয়েছে টাকা, তাহলে আমাদের কি পরিমাণ কি চেয়েছে? বেশিটা চেয়েছে। তাহলে পরিমাণ যখন বেশিটা চায় তখন কি করে বের করতে হবে? গুণ করে। আর যখন পরিমাণ উত্তরে যেটা চাবে সেটার পরিমাণ যদি হচ্ছে কম হয়, যদি আমরা বুঝতে পারি সেটার পরিমাণ কম হবে, তাহলে সেখানে ভাগ করে বের করতে হয়। আর যখন আমরা বুঝতে পারবো যে পরিমাণ উত্তর যেটা চেয়েছে সেটা পরিমাণ বেশি হবে, তখন আমাদের গুণ করে বের করতে হবে। যেহেতু এখানে একটা নোটে 500 টাকা, তার মানে কি অনেক টাকা। হ্যাঁ, আমাদের কাছে টাকার পরিমাণটা অবশ্যই কি হবে? বেশি হবে আমাদের কাছে চেয়েছে, তাহলে আমাদের গুণ করে বের করতে হবে। তাহলে লিখবো, যেভাবে লিখবো, একটি নোটে 500 টাকা, সুতরাং নোট ছিল কয়টি? 750টি। সুতরাং 750টি নোটে, এখানে কিন্তু আমি ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ এভাবে লিখবা। 750টি নোটে অবশ্যই কী হবে? 750 গুণ টাকা আসবে। তাহলে আমাদের এখানে কী করে বের করতে হবে? গুণ করে বের করতে হচ্ছে। এখন এই যে এইটা কিন্তু সহজ পদ্ধতিতে আমরা হচ্ছে গুণটা রাফ করতে পারি। কিভাবে? কারণ হচ্ছে আমরা জানি যে এখানে লাস্টে যখন শূন্য থাকে তখন আমরা সেই শূন্যগুলোকে আলাদা করতে পারি। এখানে তোমরা চাইলে এখানেও করতে পারি। হ্যাঁ, 750টা আগে দিলাম কেন আমি বলি। এর নিচে আছে 5, তো এখানে এটা দিলাম, আর হচ্ছে 500, মানে এই শূন্যগুলো হচ্ছে এভাবে আলাদা করে রাখবো। এটা কিন্তু আমরা এই নিয়মগুলো কিন্তু শিখেছিলাম। এবার হচ্ছে কি করব? জাস্ট হচ্ছে 5 দিয়ে গুণ করবো, আর লাস্টের শূন্যগুলোকে আমরা বসাই দেবো। 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35, 7 2 কত? 37। এই যে এখানে লাস্টে কয়টা শূন্য আছে? 1 2 3। এই শূন্যগুলো হচ্ছে এখানে জাস্ট গুণে গুণে বসাই দেবো, তাহলে আমাদের গুণ করা খুব সহজেই হয়ে গেল। সুতরাং তিনি মোট 3,75,000 টাকা দান করলেন। সো আশা করি এটা বুঝতে পেরেছে। এরপরে আমাদের যেটা দেওয়া আছে দেখো, এটা আমরা হচ্ছে কী করবো? প্রথমে প্রশ্নটা ভালো মতো পড়ে তারপর হচ্ছে সমাধান করব। রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা হচ্ছে এর আগে পিছনের প্রশ্নের অঙ্কে সমাধান করেছিলাম। তারপর এটা আমরা বুঝিয়ে দিব। উত্তর কি হবে? ক্রমবাচক। এখানে কিন্তু বলে দিচ্ছে কততম। তম মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যায় উত্তর আসবে। তো এখানে আমরা প্রশ্নটা কীভাবে বুঝবো? প্রতি মাসে মানে কি? এক মাসে সঞ্চয় করে কত টাকা? 950 টাকা। তার মানে 950 টাকা সঞ্চয় করতে তার সময় লাগতেছে 1 মাস। এখন 50,000 টাকা মানে সঞ্চয় করতে তার কত মাস অথবা কততম মাসে সে 50,000 টাকা সঞ্চয় করতে পারবে? এখানে আমাদের হচ্ছে কি, দেখো টাকার পরিমাণ বেশি, সময়ের পরিমাণ কিন্তু কম। কারণ হচ্ছে 950 টাকা, টাকা হচ্ছে 950 টাকা, আর মাস হচ্ছে 1 মাস। 950 টাকা জমা হয় 1 মাসে। এখন এখানেও কিন্তু 50,000 টাকা আমাদের কি হবে জমা করতে, সেটা কিন্তু 50,000 টাকার চেয়ে হচ্ছে কি হবে? সময়টা কি হবে? কম হবে। কম হলে কী করে বের করতে হবে? ভাগ করে। তাহলে আমাদের লেখাটা কীভাবে লিখতে হবে? এই যেভাবে লিখতে হবে, 950 টাকা সঞ্চয় হয় 1 মাসে, অর্থাৎ অথবা প্রথম মাসে দিলেও হবে, কোনো সমস্যা নেই। 50,000 টাকা সঞ্চয় করতে অবশ্যই তার কি লাগবে? মানে হচ্ছে আরও বেশি সময় লাগবে, কিন্তু অবশ্যই কি হবে না, টাকার থেকে কিন্তু হচ্ছে মাস বেশি হবে না, মাস কিন্তু আমাদের কমই লাগবে টাকার তুলনায়, তাই না? তো আমাদের হচ্ছে যখন তুলনায় কম লাগবে তখন ভাগ করে বের করতে হবে। এখন এই ভাগটা আমরা হচ্ছে এখানে করব। দেখো এখানে 950 আছে, এখানে 3 ঘর নিলে 500 হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? 4 অঙ্ক পরিমাণ নিতে হবে, 5,000 নিতে হবে। তার মানে হচ্ছে ধরো আমরা এখানে 50 আর এখানে হচ্ছে 9, 9 ঘর নামতে পারতে হবে। 9 × 9, 9 × 2 = 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, বেশি হয়ে যায়, 5 নং 45। তার মানে হচ্ছে আমরা 5 দিয়ে ট্রাই করতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা হচ্ছে 5 দিয়ে দেখি, 5 0 0, 5 5 25, 5 হাতে আছে 2, 5 নং 45, 7 2 কত? 47। তার মানে এটা দিয়ে আমরা হচ্ছে এখানে বসাতে পারবো। 5 হচ্ছে এই যে 4 ঘর যেহেতু নিচ্ছি, 4 ঘরের উপরে দিতে হবে 4 7 5 0, বিয়োগ করলে 0 0 0, উপরে 10, বিয়োগ করলে 5, হাতের আছে 1, 7 আর 1 8, 10 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 2, হাতের আছে 1, 4 এর 5, 5 5 কিছুই বসবে না। এখানে আরেকটা শূন্য আছে, সেই শূন্যটা আমরা এখানে বসাবো। এখন হলো কত? 2500। তার মানে 25 পর্যন্ত 9 ঘর নামতে পারি।
3 নং 27 বেশি হয়ে যায় 9 দুগুণে 18, 3 নং 27 কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে, 9 দুগুণে 18। দেখো 2 এ 0 0, তোমরা চাইলে এখানে আলাদা রাফ করতে পারো। 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 কত 19। এবার যদি আমরা বিয়োগ করি 0 0, এখানে 15 ধরতে হবে, 15 থেকে 9 গেলে কত থাকে 6, হাতে আছে 1, 1 1 2, 2 2 কিছু বসবে না। এই 600 টাকা হচ্ছে কী করতে হবে, অবশিষ্ট রয়ে গেল। সময় লাগলো হচ্ছে কি 52 মাস। কিন্তু এখানেও কী করতে হবে, এই 600 টাকা তোমাকে জমা করার জন্য আরও একটা মাস কী করতে হবে, অতিরিক্ত একটা মাস ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানেও লিখতে হবে, দেখো এখানে তাহলে কি লিখলাম, 52তম, এই যে ভাগফল আমরা কি পেয়েছি 52, তার মানে এটাই হচ্ছে মাস। 52তম মাস অতিক্রমের পর এই যে অবশিষ্ট হচ্ছে 600 টাকা, 600 টাকা অবশিষ্ট থাকে। এই 600 টাকা অবশিষ্ট থাকলে কি হবে, এই 600 টাকা অবশ্যই তোমাকে জমা করার জন্য কি করতে হবে, আরও একটা মাস ব্যবহার করতে হবে। দেখো 600 টাকা অবশিষ্ট থাকে, যা জমা করতে আরও 1 মাস প্রয়োজন। সুতরাং 50,000 টাকা অতিক্রম করবে 52 যোগ 1 সমান 53তম মাস। এখানে কিন্তু তম দিতে হবে, হ্যাঁ, 52 53তম মাস আমাদের কিন্তু এখানে বলেই দিয়েছিল, উত্তর ক্রমবাচক হবে। সো আশা করি তোমরা এই প্রশ্নের অঙ্ক দুটি বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্নের সমাধানগুলো কিন্তু আমরা শীঘ্রই ভিডিওতে দিয়ে দিব। তোমরা কিন্তু সেটা আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আর এই ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক এবং শেয়ার